নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে রুটি আর পরোটা যদি রোজ খেতে ইচ্ছে না করে, তাহলে খুব সহজ পদ্ধতিতে ঝরঝরে চিড়ের পোলাও আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিড়ের পোলাও আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে এক বাটি মোটা চিড়ে নিয়েছি। এবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে চিড়েটা ধুয়ে নিচ্ছি। তারপরে একটা বড় ছাঁকনিতে জলটা ঝরাবার জন্য চিড়েটা রেখে দেব। এবার এখানে কিছু সবজি রেডি করেছি। পেঁয়াজ, বিনস, গাজর, আলু, কাঁচা লঙ্কা, আদা সবই আমি কুচো করে কেটে নিয়েছি। কড়াইয়ে প্রথমে নিয়েছি সাদা তেল। এবার এই তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে কিছু চিনে বাদাম আমি ভেজে নেব। আপনারা চাইলে এই চিনে বাদামের সাথে কাজু কিশমিশও ভেজে নিতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এই বাদামটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। খুব ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজের রঙটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে বাকি কেটে রাখা সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে এই সবজিগুলো ভেজে নেব। চিড়ের পোলাও স্বাদে অসাধারণ এবং চটজলদি হয়েও যায়। ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের টিফিন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটি অনায়াসেই দিতে পারেন। ছোট থেকে বড় সকলেরই পছন্দের এই ঝরঝরে চিড়ের পোলাও। এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য হলুদ। আবারও খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। আপনারা চাইলে হলুদ না দিয়ে সাদা রঙেরও পোলাওটা বানাতে পারেন, তবে হলুদ দিলে দেখতে বেশি ভালো লাগে। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এই চিনিটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিড়েটা। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। সবজির সাথে চিড়েটা যত ভালো করে মেশানো হবে, চিড়েটা তত ঝরঝরে হয়ে যাবে আর চিড়ের কালারটাও চেঞ্জ হতে থাকবে। আমার আজকের ঝরঝরে চিড়ের পোলাওয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটাতে লাইক ও কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আজকের মতন আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে।